السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: من حج فلم يرفث ولم يفسق كرجع يوم ولدته أمه، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার মতো যে রব তাওফীক দান করলেন, সে রবের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি সকলেই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই অবগত যে আমাদের রব অনেক দয়াময়, অনেক মায়াময় এবং অনেক মেহেরবান। তিনি চান বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন অফার দিয়ে আমাদের গুনাহগুলো ক্ষমা করে, ঠিক কিনা? বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অফার আমাদেরকে দেন যাতে করে আমরা সহজে আমাদের গুনাহগুলো মাফ করাইতে পারি। যেরকম শবে কদরের একটা রাত, শবে বরাত আছে, মাহে রমাদান আছে, এরকম বিভিন্ন বিভিন্ন সময় আল্লাহ আমাদেরকে মাসে কখনো মাস ব্যাপী দেন, কখনো দিন ব্যাপী দেন, কখনো রাত ব্যাপী দেন, কখনো সময়ের সাপেক্ষে দেন। কিসের জন্য? যে বান্দা যেন গুনাহ মুক্ত হয়ে তাওবা করে এবং আমার কাছে সে প্রিয় হয়ে আমার কাছ থেকে জান্নাত পেয়ে যায়। সেই ধারাবাহিকতায় আল্লাহ আমাদেরকে আর একটা অফার দিচ্ছেন, অচিরেই দিবেন। তা হচ্ছে যে আমরা সকলেই জানি যে আরবি মাস কতটি ভাই? 12টি। কয় মাস? আরবি কয় মাস ভাই? 12। এই 12 মাসের ভিতরে সম্মানিত মাস কয়টা? 4টা। কয়টা? 1 জিলকদ, 2 জিলহজ, 3 মুহররম, 4 রজব। এই 4টা মাস কি ভাই? সম্মানিত। পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে 4টি মাস আল্লাহর কাছে খুব দামি। এই 4 মাসের মধ্যে একটা আছে জিলকদ, যেটা এখন চলছে।
আর সামনে যে মাসটা আসতেছে জিলহজ, সেটাও খুব দামি। আর শুধুই দামি নয়, জিলহজ মাসের প্রথম 10 দিন আরো দামি, যে কারণে মহান রব্বুল আলামিন সূরাতুল ফজর 30 নম্বর পারার আল্লাহ তাআলা কসম করেছেন। আল্লাহ বলেন, আল ফজর, আমি ফজরের কসম করলাম। আরো কিসের কসম? ওয়ালায়ালিন আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমি কসম করলাম। আল্লাহ তাআলা সাধারণ যে সমস্ত জিনিস অনেক মূল্যবান, দামি এবং সুন্দর, সে সমস্ত বিষয়ে আল্লাহ কি করেন? কসম করেন। আল্লাহ কসম করেন আমাদের মতো নয়। আমরা কসম করি কেন? আমাদের কথাটাকে সত্যায়ন করার জন্য, আমাদের কথাটা যে সত্য এটা বোঝানোর জন্য আমরা কি করি? কসম করি। যার কারণে ইসলামের নিয়ম হচ্ছে, কোনো মুসলমান যদি কসম করতে হয় কার নামে কসম করবে? কোনো কিছু যদি কসম করতেই হয় তাহলে কার নামে করবে? অন্য কোনো কিছু নামে কসম করা যাবে? আল্লাহই হচ্ছেন সত্য, কিন্তু আল্লাহ, তার উপরে তো কেউ নাই, তো তিনি কিভাবে কসম করবেন? আসলে তিনি কসম করতেছেন আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য। তিনি বিভিন্ন বিষয়ে কখনো চাঁদের কসম, কখনো সূর্যের কসম, কখনো দিনের কসম আল্লাহ করেছেন। তো আল্লাহ বলতেছেন জিলহজ মাসের প্রথম যে 10 দিন, সেই 10 দিনের শপথ আল্লাহ করতেছেন। কারণ কি? মহান রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক দামি। সুবহানাল্লাহ। নবীজি বলেন সাহাবায়ে কিরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, দিন সমূহের ভিতরে সবচেয়ে দামি দিন কোনটি? নবীজি বললেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। এই মাসটা তো দামি, এই মাসের ভিতরে 10 দিন আমি স্পেশাল। যেরকম ভাবে মাহে রমাদান স্পেশাল, এই স্পেশালের ভিতরে শেষের 10 দিন কি ভাই? সবে কদর। এই 10 দিনের ভিতরে আবার 5 দিন বিজয়টা আরো স্পেশাল। ঠিক তদ্রুপ ভাবে জিলহজ মাসটা দামি, এই দামির ভিতরে আরো দামি প্রথম 10 দিন। কারণ এই প্রথম 10 দিন তো দামি, এর ভিতরে 9 নম্বর যে আরাফার দিন, 9 জিলহজ, সেই দিনের দামি আরো দাম বেশি। ওই 9 দিনের থেকে আরো বেশি দামি। কত দামি? আমার নবী, আপনার নবী বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ। নবীজি বলেন, আমি আশা করি, আমি আল্লাহর প্রতি ধারণা করি, সিয়ামু ইয়াউম আরাফা, কেউ যদি আরাফার দিন রোজা রাখে, 9 তারিখের ওই রোজাটা রাখে, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর কাছে আশা করি, কোন মুসলমান যদি আরাফার 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখে, আমার আল্লাহ তার 1 বছরের গুনাহ মাফ করে দিবে। তার মানে জিলহজ মাস দামি, এর ভিতরে 10 দিন আরো দামি, ওই জিলহজ মাসের 10 দিনের ভিতরে আরাফার দিন আরো দামি। এই 10 দিনের আমল কি? 1 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। 2 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেশি বেশি তাকবীর পড়া এবং বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। 3 নাম্বার আমল কি? 3 নাম্বার আমল, নবীজি প্রথম 9 দিনই জিলহজ মাসে সব সময় রোজা রাখতেন। এটা হচ্ছে জিলহজ মাসের অন্যতম একটা আমল। আরেকটা আমল হচ্ছে যারা আমরা কোরবানি দিব এবং যারা আমরা কোরবানি দিব না, যেদিন চাঁদ উঠবে 29 জিলকদ, চাঁদ ওঠার আগে আমাদের মোষ, তারপরে নখ, চুল, আরো যেগুলো অবাঞ্ছিত লোম আমাদেরকে কর্তন করতে হয়, কাটতে হয়, সেগুলো চাঁদ ওঠার আগেই আমরা কাটবো হাজিদের সাথে, এবং যারা কোরবানি দিবে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করে। তখন চাঁদ ওঠার আগে, এটাও আরেকটা জিলহজ মাসের আমল। তো আমরা জিলহজ মাসের আমল কি কি জানলাম? 1 নম্বর তাকবীর বেশি বেশি পড়া, 2 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়া, 3 নম্বর কি করা ভাই? রোজা রাখা, লাগাতার 9টা রোজা রাখা। 4 নম্বর কি করা ভাই? হাতের নখ, চুল, মোষ ইত্যাদি যেগুলো শরীরে কাটতে হয় সেগুলো চাঁদ ওঠার আগে কাটবো। তারপরে এই 9টা দিন আর মোষ বা নখ অন্য যেগুলো কাটার আগে আমরা কেচি বা বেলেট লাগাবো না। আশা করা যায় যারা কোরবানি করবে, যারা হজ করবে, ওইরকম সব আল্লাহ আমাদের দিয়ে দিচ্ছে তাদের সাদৃশ্য গ্রহণ করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে জিলহজ মাসের যে ফজিলত, জিলহজ মাসের যে আমল,
সেগুলো করার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আজকে হচ্ছে 24শে জিলকদ, আর মাত্র 5 দিন আছে, এরপরে জিলহজ মাস শুরু হয়ে যাবে। তো জিলহজ মাস শুরু হলে আরো 2টা সিজন আসতেছে, যেগুলো আবার অফার। সেটা কি? 1 নম্বর হলো হজ। 1 নম্বর কি? হজ। 2 নম্বর হচ্ছে কুরবানি। এই 2টা সিজন, এই 2টার মাধ্যমেও আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করতে চান। ওই যে অফার, রমজান মাসে একটা অফার দিয়েছেন, শাওয়াল মাসে 6 রোজা দিয়ে অফার দিয়েছেন, শবে কদর দিয়েছেন, শবে বরাত দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে জিলহজ মাস আল্লাহ দিলেন। এখন আবার জিলহজ মাস 9 দিন না যেতেই দিবেন হজ। জিলহজ মাস তো পুরোটাই হজের মাস। আবার এরপরে আবার দিবেন কোরবানি, যাতে করে আমি আপনি গুনাহ মুক্ত হতে পারি। তো আল্লাহ চাহে তো আর হয়তো 3টি জুমা আছে, ঈদের আগের কয়টা জুমা আছে? 3টি জুমা। আজকের এই জুমায় আমরা হজ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব, এবং পরবর্তী 2 জুমা কুরবানির বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল মাজিদের ভিতরে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। আল্লাহ 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ইন্না আউয়াল, প্রথম, নিশ্চয়ই প্রথম, আউওয়ালা বাইত, প্রথম ঘর, প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, প্রথম ঘর আমি মানুষের জন্য বানাইছি। কে বানাইছে? আল্লাহ। কই কোথায় কোথায়? আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন, লাল্লাযী বিবাক্কা, অর্থাৎ মক্কার ভিতরে আমি বানাইছি, মুবারাকা, সেটাকে আমি বরকতময় করে বানাইছি। বা শুধু কি বরকত, হুদাল লিন-নাস, এই মানুষের, সারা জাহানের সকল মানুষের জন্য এটা হেদায়েতের কারণ বানাইয়া দিয়েছি। এই আয়াত থেকে আমরা কিছু বিষয় জানলাম। এর ভিতরে সর্বপ্রথম যেটা আমরা জানলাম, আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করলেন, কি বানালেন? আল্লাহ ঘর বানালেন, কাবা শরীফকে বানাইলেন। এই পৃথিবীতে সর্বপ্রথম জমিন ছিল না, ছিল শুধুই পানি। কি ছিল? এবং এখনো মহান রব্বুল আলামিনের আরশ আছে পানির উপরে। আল্লাহর যে সিংহাসন, সেটা পানির উপরে। তবে মজার বিষয় হলো, ইবলিস শয়তান যে, ওর সিংহাসনটাও পানির উপরে। ওর সিংহাসনটাও কোথায়? রাত্রেবেলা একটা 24 ঘন্টা শেষ করে ওর গ্রুপটা ওই পানির উপরে যে ওরা আসন করে, মানে মিটিং ডাকে, কে কারে কতটুকু পাপ কাজ করাইতে পারছে লিডারের কাছে জমা দেয়। লিডারের কাছে ওর সিংহাসনটা কোথায়? পানির উপরে। আর আল্লাহর আরশ কোথায়? পানির উপরে, 7 আসমানের উপরে সমুদ্র। সেই সমুদ্রের উপরে আল্লাহর সিংহাসন, 8টা ফেরেশতা, সেটা আল্লাহ ফাহিয়া ইয়াউমাইদিন সামানিয়া। আল্লাহ কোরআনে বলেন 8 জন ফেরেশতা তার কাঁধে আল্লাহর আরশ সিংহাসন বহন করে রয়েছে। তো এই পৃথিবীতে শুরুতে কি ছিল ভাই? পানি। পানির দৈর্ঘ্য পরিমাণ কতটুকু ছিল? আয়তন, মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বলেন 20 কোটি বর্গমাইল ধরে এই পানির আয়তন ছিল। কতটুকু? 20 কোটি বর্গমাইল, যেটা বর্তমানে পৃথিবীর আয়তন। শুধুই পানি, শুধুই পানি। আল্লাহ তো চান মানুষকে সৃষ্টি করতে। আল্লাহ চান মানুষকে সৃষ্টি করতে। কি হবে? কি হবে? ওই সমুদ্রে ঢেউ হয় না? ঢেউ শুরু হয়েছে, এ পাশ থেকে ও পাশ ঢেউ শুরু হয়। ঢেউ বাড়ি খাইতে খাইতে এক জায়গায় ফেনার মতো জমা হয়। ওই ফেনা তরল থেকে গভীর হতে থাকে, গাঢ় হতে থাকে, গাঢ় হতে 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 এক পর্যায়ে মাটিতে রূপান্তরিত হয়ে যায়। প্রথমে পৃথিবীতে কি থাকে ভাই? পানি। পানির যে সমুদ্রের ঢেউ, সেই ঢেউ এক জায়গায় জমতে জমতে সেটা ফেনা হয়। সেই ফেনা পাতলা ফেনা থেকে একটু গাঢ় হয়, আর একটু গাঢ় হয়, গাঢ় হতে হতে সেটা জমিনে রূপান্তরিত হয়ে যায়। তখন দেখবেন জমি, নৌকার করছেন তো সবাই, নৌকা উঠলে একদিক গেলে আরেকদিক লাফ হয়, তো জমি তখন টলবল টলবল নড়বড় করতেছে। তো মানুষ এখানে থাকতে পারবে না। আল্লাহ কি করলেন? আল্লাহ তখন পাহাড় বানাইয়া দিলেন, পেরেক স্বরূপ পাহাড় দিয়ে দিলেন চতুর্দিকে বিভিন্ন জায়গায়, যাতে করে মানুষ এই জমিনে সুন্দরভাবে চলতে পারে। যদি এই পাহাড় আল্লাহ সৃষ্টি না করতেন, কোনো মানুষ বিল্ডিং এর ঘর, কোনো বাড়ি ঘর বানানোর সাহস দেখাতে পারত না। কারণ কি? জমিন কাঁপতো। সাধারণত দেখেছেন ভূমিকম্প কোথাও হলে সেকেন্ডের ভিতরে কোটি কোটি মানুষ মারা যায় এবং হাজার মিলিয়ন বিলিয়ন বাড়ি ঘর ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র একটু ভূমিকম্প। পাহাড় না থাকলে ভূমিকম্প 24 ঘন্টায় মনে হতো।
কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে কি করলেন, পাহাড়কে বানাইয়া মানুষকে স্বাভাবিকভাবে রেখে দিলেন। তারপর কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ফেনা জমছে সর্বপ্রথম, সেখানে আল্লাহ তাআলা কুদরতি নজর দিলেন, আর ওই জায়গায় ফেরেশতার মাধ্যমে কাবা শরীফ বানাইলেন। ওই যে কি বানাইলেন, কাবা শরীফ। কাবা শরীফ বানাইয়া ফেরেশতা তখন আদম আলাইহিস সালাম হজ করলেন, তার স্ত্রী মা হাওয়া হজ করলেন। এভাবে চলতে লাগলো। নূহ আলাইহিস সালাম যখন প্লাবন হয়, কত বছর প্লাবন হলো? 150 দিন। কয় দিন? 150 দিন, 150 দিন লাগাতার প্লাবন হয়, পুরা পৃথিবী পানিতে ভরে যায়। এত যদি 5 দিন পানি যদি বাংলাদেশে বৃষ্টি হয়, অবস্থা তো খারাপ হয়। সেখানে 150 দিন বৃষ্টি হওয়ার পরে কাবা শরীফের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাকে পাঠাইলেন, তিনি দাওয়াত দিলেন। তখন বলে আল্লাহ তাকে হুকুম করলেন, বন্ধু আমার কাবা শরীফকে আবার পুনর্নির্মাণ তুমি করো। আল্লাহ চিনবো কিভাবে? সব জায়গা তো অস্তিত্বহীন, চেনা তো যাচ্ছে না। কয় যেখানে মেঘমালা যাবে তুমি দেখবা সেখানেই আমার কাবা, ওই জায়গায় তুমি কাবা বানাবা। আরো মজার বিষয় হচ্ছে, যেখানে এখন কাবা ঠিক ওই বরাবর 7 আসমান উপরে আল্লাহ তাআলা একটা মসজিদ বানাইছেন ফেরেশতাদের জন্য। কিসের জন্য ফেরেশতাদের জন্য মসজিদ বানাইছেন? তারা আল্লাহকে একটা প্রশ্ন করেছিল। আল্লাহ যখন বললো যে আমি মানুষ বানাবো এবং তাদেরকে সেরা বানাবো, ফেরেশতারা আবার যে আমরা নিষ্পাপ, এরপরও মানুষ সেরা হবে কিভাবে? এই আমরা তো আল্লাহ মারামারি করি না, মানুষ তো মারামারি করবে, রক্তপাত করবে, তারপরও তারা সেরা হলো কেন? তখন আল্লাহ তাদেরকে বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা তখন অনুতপ্ত হলো, হাই এই প্রশ্ন কেন করলাম, করা ঠিক হয় নাই। ও আল্লাহ, আমাদের প্রশ্ন করাটাও ঠিক হয় নাই, মাপ পাওয়ার জন্য একটা ব্যবস্থা বানাইয়া দেন, একটা ঘর বানাইয়া দেন, যে ঘরের ভিতরে ইবাদত করে আপনার কিছু ক্ষমা চাইতে পারেন। তখন আল্লাহ তাআলা তাদের ওই ফেরেশতাদের অনুরোধে বাইতুল মামুর মসজিদ 7 আসমানের উপরে আল্লাহ বানাইয়া দিলেন। ওখানে এক ফেরেশতায় মাত্র জীবনে একবার ইবাদত করার সুযোগ পায়। একবার যে ইবাদত করবে, কিয়ামতের আগে ওই ফেরেশতার ইবাদত করার সুযোগ আর নাই। আর ঠিক ওই বরাবর আল্লাহ তখন বলতেছেন, ও ফেরেশতারা, তোমাদের জন্য আমি মসজিদ বানাবো, আমার বান্দারাও তো গুনাহ করবে, পাপ কাজ করবে, তখন তারা কিভাবে গুনাহ মুক্ত হবে, গুনাহ মাফ করাবে? চলো তাদের জন্য আমরা এমন একটা জিনিস বানাই, এমন একটা ঘর বানাই, যেখানে ইবাদত করে তোমাদের মতো তারা নিষ্পাপ হতে পারে। ঠিক আল্লাহ তাআলা তখন এই কাবাকে বানান। কাবা বানানো হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ কাবা তো বানানো শেষ, কিভাবে বানাইলেন? বিশাল ইতিহাস, এই অল্প সময় বলতে পারবো, এতটুকু বলি। কাবা শরীফ যতটুকু উঁচু, ইব্রাহিম আলাইহিস সালাম ততটুকু লম্বা ছিলেন না। তখন তো লিফট ছিল না। কিভাবে? যখন তার দূরত্ব শেষ হয়ে গেল, এরপরে কুদরতিভাবে এক পা উঠতেই থাকলেন। আল্লাহ তাকে উপরে উঠাই দিলেন, আর কাজ তিনি সম্পূর্ণ শেষ করলেন। শেষ হওয়ার পরে কিছু পাথর আর বাকি থাকলো। তখন বলে, আল্লাহ এই পাথর আমি কি করব? ওই পাথরকে আপনি গুঁড়া করেন। গুঁড়া করলো, গুঁড়া কর, এগুলো সব দিকে আপনি ছিটাইয়া দেন। কেন? এই আল্লাহ সব দিক তো যাবে না, তোমার কাজ ছিটাইয়া দেওয়া, পৌঁছায় দেওয়া আমার মালিকের কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে দাঁড়াইয়া হাতে গুঁড়া করা পাথর, কাবা শরীফ বানানোর পর যে পাথর অবশিষ্ট, সেগুলো তিনি ছিটাইয়া দিলেন। আল্লাহ তাআলা ওই পাথরগুলোকে পুরা পৃথিবীতে ছড়াইয়া বিভিন্ন জায়গা ফেলাইলেন। মুহাদ্দিসিন ইকরাম বলেন, যেখানে যেখানে ওই পাথরের টুকরোটা পড়ছে, সেই জায়গায় কিয়ামতের আগে একবারের জন্য হলো মসজিদ হবে। সেটা হতে পারে সমুদ্র, কিন্তু ওখানে চর হবে, কিয়ামতের আগে মসজিদ হবে। আমরা বলি না, হুজুর এই জায়গা জঙ্গল ছিল, পানিতে ভরা ছিল, কিন্তু এখানে মসজিদ হয়েছে। কারণ কি? এই জায়গায় এই পাথর পড়েছে। জঙ্গলে পড়তে পারে, কিন্তু আমার আল্লাহ ওই যে কাবা শরীফের পাথরের বরকত, এই বরকতের কারণে আল্লাহ তাআলা সেখানেও মসজিদ বানাইলেন। তারপরে কি? তুমি ঘোষণা করে দাও এই ঘরে যেন সবাই হজ করতে আসে। তখন একই কথা, আল্লাহ আমার আওয়াজ কত দূর যাবে? মানুষ তো আমার আওয়াজ সবাই শুনবে না। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার কাজ আওয়াজ, তোমার কাজ বলা আর পৌঁছায় দেওয়া আমি মালিকের কাজ। ইব্রাহিমকে বলেন, ওয়াজিং তুমি ঘোষণা করো, বিল হাজ্জি হজের ব্যাপারে মানুষকে বলো যে লোক সকল তোমরা সবাই এই ঘরে হজ করতে আসবা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন। আল্লাহ তাআলা মুহাদ্দিসিন কিরাম কিতাবে লেখেন যে প্রতিটা বান্দার কানে
আল্লাহ তাআলা এই হজের আওয়াজ পৌঁছাইয়া দেন। মুহাদ্দিসিন ইকরাম আরো বলেন, কোন সন্তান গর্ভে ছিল, কোন সন্তান রূহ জগতে ছিল, কোন সন্তান মাটিতে ছিল, প্রত্যেকের কানের ভিতরে আল্লাহ আওয়াজটা পৌঁছাইয়া দেন, প্রত্যেকেই শোনে। কিন্তু যারা শুধু বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লাব্বাইক লা শারীকা লাক, এই শব্দটা যারা যারা লাব্বাইক বলছে প্রত্যেকেই মরার আগে, মৃত্যুর আগে একবার হলো কাবা যাওয়া তাদের তৌফিক হয়ে যাচ্ছে। শুধু মানুষের নয়, কিতাবে পাওয়া যায় পিঁপড়া পর্যন্ত হজ করতে গেছে। পিঁপড়া পর্যন্ত মাওলানা জালালউদ্দিন রুমি তিনি তার কিতাবে লেখেন যে একটা পিঁপড়া শুধু তামান্না করছে, আল্লাহ যদি একটু হজ করতে যাইতে পারতাম মনটা ভালো লাগতো। আল্লাহ তার তামান্না পূরণ করে। আপনারা দেখবেন কাবা শরীফের পাশে বিভিন্ন কবুতর ঘোরে। ওই কাবা শরীফের ভিতরে মানুষ শুধু নিরাপদ নয়, ওখানের পশু পাখিগুলো নিরাপদ। ওই কবুতর ঘুরতে ঘুরতে আসে, কিতাবে লেখে ওই পিঁপড়া কবুতরের ডানায় ওড়ে, ওই কবুতর আবার তার জায়গায় যায়, সেখানে তাওয়াফ হয়, আবার তার জায়গায় ওই পিঁপড়া চলে আসে। তো ওই কাবা শরীফে কে যাইতে পারবে? যারা এই লাভবাই করছে। সেজন্য দিলে যদি তামান্না থাকে, আল্লাহ তার সামর্থ্য না থাকলেও আল্লাহ তাকে যেভাবে হোক পৌঁছে দিবে। দিলে থাকা লাগবে কি ভাই? তামান্না। টাকা দিবেন কে? আল্লাহ। শক্তি দিবেন কে? আল্লাহ। আল্লামা ইদ্রিস কান্দবী রহমতুল্লাহ আলাইহি মারিফুল কুরআন দুইটা, একটা আহমদ শফি সাহেবের আর মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, আর একটা হলো ইদ্রিস কান্দবী রহমতুল্লাহ আলাইহি। তিনি হজ করতে গেলেন, যাওয়ার পরে দেখলেন এক গোয়াল গরু পালে এই ব্যক্তি হজ করতেছে। ব্যাপার কি, তুই না গোয়াল হজ করতেছিস কিভাবে? হুজুর ইতিহাস আছে। কি ইতিহাস? আমি দেখি আমার মামা হজ করতে যায়, আমার অমুক হজ করতে যায়, আমার ভাই হজ করতে যায়, কিন্তু আমার তৌফিক নাই আমি হজ করতে যাব। আমার দিলে সারাদিন ব্যথা, আমি কোন সময় হজ করতে যাব? এই দিলে আমার ব্যথা ছিল, আশা ছিল, বুক ভরা আশা, কিন্তু আমার সামর্থ্য ছিল না। কি করলাম? তাই ওই যুগে তো প্লেন ছিল না, জাহাজে করে হজ করতে যাইতো। তাহলে হাজিরা যেখানে জাহাজে উঠে হজ করতে যায়, আমি কমপক্ষে হাজিদেরকে একটু দেখে আসি। এই নিয়ত করে হুজুর আমি ঘর থেকে বের হই, যাই জাহাজ পর্যন্ত হাঁটতে হাঁটতে যাই, দেখি হাজিরা মাল সামান নিয়ে উপরে উঠতেছে, আর যারা কর্মচারী তারা তাদের ব্যাগ উপরে উঠায় নিয়ে নিচ্ছে। আমি দেখতেছি, হঠাৎ দেখি যে জাহাজের লোক কর্মচারী সে মাল উঠাতে যে ঠস করে নিচে পড়ে যায়, পায়ে আঘাত পায়। তাই আমি হুজুর আমি দৌড়ে এসে তাকে বলি, ভাই তুমি একটু রেস্টে থাকো, তোমার কাজটা আমি করি, বেতন তোমারটা তুমি পাবা, আমি শুধু ফিরি একটু হাজির কষ্ট তো ভালো, আমি যদি বেতন পাই। ওই লোক হুজুর ওই গোয়াল যে গরু পালে সে উঠলো, মাল উঠাইতে শেষে ভাই তুমি তো অসুস্থ, তোমার আর যাওয়া লাগবে না, বেতন তোমার দিয়ে দিমু, আমি নাহলে একটু বাদাম বেচমু, আমি একটু চিপা চাপা জাহাজের কোনায় থাকবো, আমার একটু যাইতে সময় দাও, তোমার বেতন আমি দিয়ে দিমু, তোমার ইউনিফর্ম ওটা আমাকে দাও, আমি একটু জাহাজে ঘুরে আসি। তা ঠিক আছে যাও, বেতন যদি আমি পাই সমস্যাটা কি? তখন তারে বিদায় দিল, ওই যে পা ব্যথা পাইছে সে জাহাজের ভিতরে ঢুকে গেল। এখন যখন ওই জাহাজ গোনাবে নামবে, নিয়ম হলো তখন থেকে লাব্বাইক বলা শুরু করা, যে যত লাব্বাইক বলবে আল্লাহ তার গুনাহ তত মাফ করতে থাকে। শুধু তাই নয়, কিতাবে আসছে নবীজি বলেন তার আশেপাশে যত প্রাণী থাকে, গাছ থাকে, ফেরেশতারা থাকে, প্রত্যেকেই তখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে। তখন এই হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা বলা শুরু করছে। ওই গোয়ালে মনে ভয়, আমি যদি নামি আমার তখন চেক করবে, আমি কি করব? ওই বিপদ থেকে বাঁচার জন্য জাহাজ থেকে আমি হুজুর আমি লাফ দিলাম, দেখি অন্য কোনোভাবে গোপন রাস্তা দিয়া মক্কা শরীফে ঢোকা যায় কিনা। সাতটাইতে কোনোভাবে এক জায়গা উঠলাম, রাত্রি হয়ে গেছে, এক বাসায় গেলাম, দেখি বাসার ভিতরে মানুষগুলো অস্থির, চিপা আদা তাকাই দেখলাম যে কি করে। তখন দেখা যায় একটা বাচ্চা হয়েছে নতুন, তার মায়ের বুকের দুধ আছে কিন্তু দুধ বের হচ্ছে না, এবং তাদের গরু আছে গাভী, সেই দুধও বের হচ্ছে না, দুধ তারা বের করতে পারতেছে না। আমি ভাষা তো আমি জানি না, আমি স্টাইল করে ঢং করে দেখাইলাম যে দুধ দোয়াইতে আমি পারি, আমি হলাম একটা গোয়াল। তখন তুই যদি পারিস তাতে এগুলো কর, বালতি নিয়ে আসেন, আমরা পাই না একবারই দুধ, বালতি আরে আনেন, বালতি আনলো, দুধ দোয়াই দিল, মালিক খুশি হয়ে গেল। তুই কি চাস? আমি একটু হজ করতে চাই, আমি একটু হজ করতে চাই। তুই হজ করতে চাস? শুধু তুই না, তোর স্ত্রী, তোর ছেলে মেয়ে, তোর মা বাবা, তোর সবাইকে আমি হজ করার ব্যবস্থা করে দিচ্ছি। তো টিকিট তোর ঠিকানা দে, ঠিকানা দিল, হুজুর আমার মা বাবা আমাদের
আপন আত্মীয় যারা আছে সবাইকে নিয়ে আসলো, বা তুই আমার একটা গরুর ফার্ম আছে, সেখানে তুই কাজ করবি, আর তোর যত মন চায় তুই এখানে হজ করবি, সারা জীবনের জন্য তুই এখানের জন্য বাসিন্দা হয়ে যা। তো হুজুর এরপর থেকে আমি সৌদি শায়েক হয়ে গেছি, মানে আমি হজ করতেছি। ও ভাই, তার কি ছিল? গরু ছিল, টাকা ছিল না, সামর্থ্য ছিল না, ছিল শুধু তামান্না, ছিল শুধু ভালোবাসা, কাবার ভালোবাসা, যে আল্লাহ তোমার ঘর আমি একটু দেখবো, ও মালিক তুমি আমাকে যাওয়ার তৌফিক দাও। সেজন্য দিলে যদি তামান্না থাকে, টাকার প্রয়োজন নাই, আল্লাহ যাওয়ার আপনার তৌফিক দিবেনি। কিন্তু টাকা আছে অনেক, তামান্না নাই, ব্যথা নাই, তৌফিক হবে না। কারণ এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর যাকে তাকে নেয় না আল্লাহ, যাকে আল্লাহ ভালোবাসে তাকেই নেয়। কাবা গেলে কি হবে? কয় কাবা যাওয়ার জন্য যখন তুমি 1 টাকা খরচা করলা, সর্বপ্রথম ওই 1 টাকার পরিবর্তে আল্লাহ 700 টাকা দান করে সব আল্লাহ দিয়ে দেন। তো শুধু তাই, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ করছে কিন্তু কোনো পাপ কাজ করে না, হজ করতে যাইয়া তো নবীজি বলেন মনে হয় ওই যে হাজি সেই মায়ের পেট থেকে মাত্র বের হলো, মানে সে নিষ্পাপ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি জীবনে 50 থেকে 80 বার হজ করেছেন। হজে যাওয়ার সময় তার বন্ধুদেরকে ডাকতেন, যাইকে বলতেন, বন্ধুরা কে কে হজ করবা, টাকা জমা দাও। টাকা নিয়ে হজ করতে সবাই নিয়ে যেত, আর বলতো যে যা খাবা খাও, যে যে কিনবা কেন। হজ করে আসতো, আসার বলতো এই যে কে কয় টাকা তোমরা জমা দিছিলা, এই টাকাগুলো তোমরা ফেরত নিয়ে যাও, আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে হজ করাইলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তো তিনি একবার হজ করতে গেলেন, স্বপ্নে ওই কাবা শরীফের পাশে শুয়ে আছেন, স্বপ্নের ভিতরে দেখেন, দুঃখিত একটু সময় নিচ্ছি, কারণ আগামী 2 সপ্তাহ আমাদের কোরবানি আলোচনা করতে হবে, হজের আর আলোচনা করার সুযোগ নাই। যদি থাকতো তাহলে আমার আলোচনা আমি এখনই শেষ করতাম, টাইম আমার সম্পূর্ণ মনে আছে, যার 5 মিনিট বেশি হয়ে গেছে। কিন্তু কি করবো, 3টা জুমা, এর ভিতরে কোরবানি 2টা না করলে আপনাদের আবার বিষয়টা হবে না, বোঝানো কঠিন হবে। কোরবানি কিছু মাসলা মাসাইল আছে, আর হজের শুধু 1 সপ্তাহ সময় আছে, পরবর্তীতে বিষয়টা চেঞ্জ হয়ে যাবে, তোর অন্য বিষয় আসবে, সেজন্য বোঝানোর জন্য কথাগুলো বলছি, কষ্ট নিয়ে না। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ শুয়ে আছেন, 2 জন ফেরেশতা স্বপ্নের ভিতরে দেখেন, একজন আরেকজনকে বলতেছে, ভাই হজ করতে তো 6 লক্ষ মানুষ আসলো, কয়েকজনেরটা কবুল হলো? মাথার জন বলে, একজনেরও হজ কবুল হয় নাই, একজনেরও হজ কবুল হয় নাই। অপর ফেরেশতা বলতেছে, কি হবে? আল্লাহ তাআলা এক ব্যক্তি উসিলায় সকলের হজ কবুল করে না। ওই অপর ফেরেশতা বলে, ওই ব্যক্তিটা কে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতে, আমি শুনতেছি আলী ইবনে মুওয়াফফাক রাহমাতুল্লাহ আলাইহি এর উসিলায় আল্লাহ তার হজ কবুল করে নাই। তার স্বপ্ন ভেঙে যায়, ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে যে সে মনে মনে ভাবে, আমি ইমাম আবু হানিফার মুহাদ্দিস, তিনি আবু হানিফার শিক্ষক, তিনি হাজার হাজার মানুষকে তিনি হজ করাইছেন, 80 বার হজ করছেন, তার হজ কবুল হয় নাই। যে এমন কে? আলী ইবনে মুওয়াফফাক, তার হজটা কবুল হয়েছে। সেই স্বপ্নের ঠিকানা অনুযায়ী সিরিয়া খুঁজতে গেলেন, অমুক ব্যক্তি কে? যাকে তাকে জিজ্ঞাসা করে, চিনবে না, নামি দামি ব্যক্তি না। খুঁজতে 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 এক পর্যায়ে সিরিয়ার একটা গ্রামে যায়, শুনে যে একজন মুসলিম নাম আলী ইবনে মুওয়াফফাক। সুবহানাল্লাহ, আলী ইবনে মুওয়াফফাক, তো চলো ভাই আমাকে একটু দেখাও। তার কাছে যাই, ভাই কি ব্যাপার, তোমার নামে তো শুনলাম তোমার হজটা কবুল হয়ে গেছে, তুমি এমন কি করলা যে তোমার হজ কবুল হলো? তখন ওই ব্যক্তি বলে, হুজুর আমি অনেক কষ্ট করে টাকা জমাচ্ছিলাম, হঠাৎ দেখি আমার স্ত্রী গর্ভবতী, সে বলতেছে গোস্ত খেতে চাই, আশেপাশে মানুষের কাছে চাইলাম কিন্তু পাইলাম না। আমার ছেলে একটা ঘরে গেছিল, তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, যার ঘরে গেছিল তার ঘরে গোস্ত বানানো হয়েছিল। তখন আমি তার ঘরে যেয়ে বললাম, ভাই আমার ছেলে একটু গোস্ত চাইছে, আমার বউ একটু দাও, আমার টাকা আছে কিন্তু আমার সময় নেই, আমি হজ করতে যাব, যদি তুমি একটু দিতা তাহলে আমি আমার বউরের আশাটা, ছেলেকে গোস্তটা খাওয়াইতে পারতাম। তাই এই গোস্ত খাওয়া আমাদের জন্য হালাল, কিন্তু আপনার জন্য হারাম। তার কারণ আমরা 3 দিন ধরে ক্ষুধার্ত, আমরা কোনো খাবার পাই না। এটা হলো একটা মরা গরুর বা মরা উটের গোস্ত, এটা আমরা খাচ্ছি, যেহেতু মৃত্যু হয়ে যাবে, যান বাঁচানোর জন্য কিছু খাওয়া জায়েজ আছে, সেজন্য খাচ্ছি আপনার জন্য। তুমি এত অভাবে আসো, এত অভাবে আসো, যাও, আমার যেহেতু এটা নফল হজ, উমরা এত ফরজ না, আমার সব টাকা আমি তোমাকে দান করে দিলাম, গোসল করে নাও। তো হুজুর ওই যে যার কাছে আর আব্দুল্লাহ ইবনে মুবারক, তো এরপর থেকে আমার বন্ধু এসে বলে, কিরে তুই হজ করলি, আমার সাথে দেখা করলি না? কই আমি তো হজে যাই নাই।
তাহলে তোমার পরিবর্তে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে একজনকে হজ করাইছে, আর তার হজটা আল্লাহ, অর্থাৎ তোমার হজটা আল্লাহ কবুল তো করেছেন। তোমার উসিলায় 6 লক্ষ হাজির হজও আল্লাহ কবুল করে নিয়েছে। সেজন্য ভাই, কে মুচিম, কে রিক্সাওয়ালা, কে ভ্যানওয়ালা, এটা দেখার বিষয় নাই। যদি দিলে থাকে প্রেম, মনে থাকে আকাঙ্ক্ষা, তামান্না, ভালোবাসা, অবশ্যই মৃত্যুর আগে আপনি কাবায় যেতে পারবেন। কাবায় এই জন্য ওমর ফারুক দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে মৃত্যু দিন আপনার পথে এবং কাবা ঘরের দিকে। কোন মানুষ যদি হজ করতে যায় মারা যায়, কি বলবো ভাই, বলতেই তো মনে চায়। তো ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত প্রতিদিন হজ করলে যে সব পাইতো, ওই সব তার আমলনামা আল্লাহ দিয়ে দিবেন। কল্পনা করা যায় কত বড় উপহার। একটা হজ করতে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা লাগে। আমি যদি সেখানে যে মৃত্যুবরণ করতে পারি, কিয়ামত হতে যদি 500 বছর বাকি থাকে, তাহলে 500 বছরের যতবার হজ করা যায় ততবার হজের সব আল্লাহ আমার আমলনামা দিয়ে দিবেন। শুধু কি তাই, ওই ব্যক্তিরা তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা পড়তে পড়তে কবর থেকে উঠবে। যে ব্যক্তির ভাষ্য এটা হবে, সবাই বলবে ইয়া নাফসিয়া, সে বলবে লাব্বাইক, তারে কিভাবে আল্লাহ জাহান্নাম দিবে? তা তো অবশ্যই আল্লাহ জান্নাত দিবে। শুধু তাই নয়, হাজী সাহেবরা যার জন্য দোয়া করবে, নবীজি বলেন তার দোয়া আল্লাহ কবুল করে নেন। এরকম অসংখ্য ফজিলতের কথা আছে যে সময়ের সাথে আমি পেরে উঠবো না। যার জন্য আমার আলোচনার সারসংক্ষেপ এটাই, যদি আমার সামর্থ্য থাকে, টাকা আছে, আমি সুস্থ, তারপরে ফরজ, যদি হজ করতে যাওয়ার জন্য যত টাকা লাগে এবং যাওয়ার সময় যতটুকু আমি হজ করতে থাকবো